হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি কেক কাটতে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমরা। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই কেকটা নেব। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ব্লগ। তো দেখো আর সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি 7টার থেকে। তো উঠে আগে চা বিস্কুট খেয়ে নিয়েছি, নিয়ে এখন বাপি এখন ফ্যানের কনসোলটা লাগাবে, মানে যেটা নসিকোর মতো, যেটা স্পিডটা বাড়ে। তো ওটা লাগানোর পরে টিফিন বানাতে চলে যাবো। তো তো চলো কী টিফিন হচ্ছে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকে একটা বিশেষ দিন আছে, তো চলো তোমরা সারাদিন থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি আর নিজের মুখে কী বলবো। তো চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, বাপি আজকে দেখো ফ্যানের কি ওটার নাম বাপি, কন্ডেন্সারের দেখো পাল্টে দিচ্ছে। ওই দেখো, কারণ ফ্যানের খুব স্পিডটা কমে গেছে, খুব স্পিডটা কমে গেছে, ওই জন্য এটা পাল্টে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা টিফিন বানিয়ে ফেলেছি। দেখো এখানে গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি, আর দেখো এখানে সুজি হালুয়া। তো বন্ধুরা লুচিগুলো এত সুন্দর ফুলেছিল, তো সঙ্গে সঙ্গে খেলেই ভালো হয়, তো তারপরে দেখো চুপসে যায় দেখো। আর এখানে দেখো মাও খেতে শুরু করে দিয়েছে, এই দেখো মাও খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে বললাম একটু সুজি নাও, মা নিচ্ছে না। তো মা এখন খাচ্ছে, আর বাপিরটা রেখে দিয়েছি। বাপি গেছে বাজারে, ঠিক আছে, বাপি গেছে বাজারে, বাপিটা পরে হচ্ছে, পরে আসবে। আর এখানে দেখো আজকে হবে বিরিয়ানি, সেই জন্য বিরিয়ানির চালটা এখানে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখন এই সুজি আলু দিয়ে লুচি খাবো, এটা আমার সব থেকে প্রিয় হয়, ওই জন্য মা আজকে বানালো। মা এটা তুমি বানিয়েছো? আমার মেয়ের জন্মদিন, আমার মেয়েই আমি বানিয়েছি। মার এখন সকালে ব্যায়াম করতে হয়, মা সকালে ব্যায়াম থাকে না, কাজ করতে হয়। মা দুপুরে রান্নাটা করবে। তাই সব ব্যায়াম হয়নি, উঠে আসতে দারুণ লাগে। তো চলো এখন চুড়িটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাপি এইমাত্র বাজার থেকে এলো, এসে দই মিষ্টি যা এনেছে সব ফ্রিজের মধ্যে রেখে দিল। আর এই দেখো এখানে দেখো আম এনেছে, চাটনি করা হবে, আর পটল এনেছে, একটা আম ভেতরে আছে। তো আমের চাটনি খেতে তো ভালো লাগে বলো, সেই জন্য কাঁচা আমটা আনালাম। আর রান্নার জোগাড় অনেকটা এগিয়েছে কিছুটা। এই দেখো বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে বেরেস্তাও ভাজা হয়ে গেছে আমাদের, এই যে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। তো আলুটাও ভেজে নিয়েছে মা, দেখো। তো চলো পরের স্টেপ দেখাচ্ছি। আমি এদিকে ঘরটা পরিষ্কার করে চান করে নেবো। আর যেহেতু আমাদের বাঙালিদের প্রধান হচ্ছে, যতই কেক আনো জানো, পায়েসটা কিন্তু মেন, সেই জন্য পায়েস করা হবে, ঠিক আছে। পায়েসটা হবে বলে এই জন্য দেখো। আর এই দুধটাও নিয়ে এসছে, এটা পরে দেওয়া হবে, খুব টেস্ট হয় আমুল, ওই জন্য আনতে বললাম। আর এই টক দই নিয়ে এসছে, এবার ম্যাগনেটের টক দইটা দিয়ে দেবো। চলো তো বন্ধুরা, এই দেখো মাংসটা যেহেতু টক দই ছিল না, বাপি সকাল এই যে এইটা কাটো, কেটে টক দইটা দাও, সকালেই মাংসটা এনে দিয়েছিল। তো দই ছাড়া সব কিছু দিয়েছি, দইটা এখন দেব, ঠিক আছে। কী করবো বলো, দইটা তো আনা হয়নি, আমার মনেও নেই, পিছিয়ে থাকে যে শেষ হয়ে গেছে, মনে ছিল না। আর দেখো কত সুন্দর করে স্যালাডগুলো বাপি কেটেছে। আর এখন ওপর দিয়ে টক দই দিয়ে ভালো করে হাতা দিয়ে মাখিয়ে রেখে দেবো। ব্যাস ব্যাস ব্যাস, ওটা ভিজে রেখে দেবো, মাখিয়ে ধারে তারপরে রেখে। তো চলো এখনটা হাতা দিয়ে মাখিয়ে রেখে দেবো, যত বেশি সময় রাখা যায় ম্যারিনেট করে তত ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখন কড়াই দেখো মা ফোড়ন দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে মা? তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, সব কিছু ফোড়ন দিয়েছে। আর এখন দেখো মাংসটা নিয়ে আসলাম ঘর থেকে, মাংসটা দিয়ে দেওয়া হবে। আমি এটা করছি, তুমি এটা ধরো, ও
মা এখন মাংস দিয়ে, আর প্রচণ্ড গরম বন্ধুরা, আজকে ঝড় হলো বৃষ্টি হলো, গরমটা কিন্তু কমলো না। মা এই আদা রসুনটা দেবে না? না ভাবছি বেশি হয়ে যাবে। বেশি এটা দিয়ে দাও। তো দেখো মাংস দিয়ে দিল। এবার এটা বেশ করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। ওইটা একটু খুলে দিতে বলো। তো দেখো বন্ধুরা, এ দেখো পায়েস হয়ে গেছে, আর লাস্টে এ দেখো আমুল দুধটা দিচ্ছি, দারুণ টেস্ট হবে। আমি হচ্ছে না তো। না এই দেখো, আর দেখো পাশে কিন্তু বিরিয়ানি হাঁড়ি বসে গেছে, ঠিক আছে? বিরিয়ানিটা হচ্ছে। হাত দিও না, রেখে দাও না। তুই পাতলা বলছিলে না? হ্যাঁ, এবার মোটা যাবে। রেখে কোনটা গায়ে অনেক লেগে আছে। একটা বাটি দাও দেখি, ও আগে একটু খা। না না এখন খাবো না, জামা ভিজে গেছে। এইবার মিষ্টি মিষ্টি এবার এবার একটু দেখি টেস্ট। ব্যাস ব্যাস, মানে এই যে আঙুল দিয়ে বাটি এই কাঠের ওপরটা টেস্টি টেস্টি। আর এই দেখো আমটাকে এখানে সেদ্ধ করে রেখেছি, মা এখানে দেখো চাটনি বসাবে, ঠিক আছে? চাটনিটা করলে রান্না কমপ্লিট। দেখো মাকে কেমন লাগছে, মা আর আমি একই কালার, দেখেছো? সেম সেম হয়ে গেছে। আর বাপিকে দেখো, এই দেখো আমরা তিন মূর্তি। কেমন লাগছে বলবে, হ্যাঁ অবশ্যই কমেন্টের মাধ্যমে। মায়ের নাইটিটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? আমি করবো, মা করবে না? আমার মেয়ে কিনে দিয়েছে আমি করবো, মা করবে না? হয় কখনো বলো? কখনোই হয় না। একই কালারের। তো দেখো মানে দুজনে একই কালারের। দুজনে সেম সেম। এরকম কটা একটু ফটো তুলি, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, দাদাভাই চলে এসেছে। এই দেখো, তোমরা এর আগে আমার ভিডিওটা দেখেছিলে। আর দেখো আমরা খেতে বসে যাচ্ছি। এ দেখো মা পরিবেশন করে নিয়েছে। তো দেখো বিরিয়ানি সাথে কি কি আছে দেখো। এই দেখো বিরিয়ানি আছে, সাথে আছে চাটনি, আমের চাটনি, দই আর পায়েস। বাঙালির তো মেন হচ্ছে পায়েস, আর সাথে দেখো মিষ্টি। শুরু করে দাও। এরকম পরিবেশন হয়ে গেছে। দেখো লেগ পিসটা খেয়ে দেখো, ওটা আমাকে দাও। এখন মা খাই দিচ্ছে। মা খাই দিচ্ছে। বসতে এখানে কোটা ফিট করে এইগুলো। এরকম দাদাভাই মিষ্টিটা নিয়ে এসছে, এত সুন্দর খেতে মিষ্টিটা। আমার প্রিয় আমি এর আগে খেয়েছি, খুব প্রিয় বলে তাই নিয়ে এসছে আজকের দিনে। আর রস মানে দুধ মালাই, তো পুরো দুধের মিষ্টিটা দারুণ খেতে। খেয়ে দেখবো মা। আর কাগজটা পুরো ভিজে গেছে, তাই জন্য বাপি এটা কাচিয়ে কুচিয়ে রেখে দিচ্ছে। সাইড রাখ। বিরিয়ানির সময় মা কেমন আছে বিরিয়ানি? দাও, দাদা বলবে খেয়ে দাও। আর এই দেখো থালা সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো। আর সাথে স্যালাড, দেখো শসা, টমেটো, তারপর পেঁয়াজ, তারপরে গাজর। কি হলো? দাদা বৌদি বিরিয়ানি খাও। দাদা বৌদির বিরিয়ানিতে কিচ্ছু দেয় না, বেকার, তাই না বলো? পুরো সাদা। কিছু দেয় না তো, সারা না। দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো এখন ঠান্সা খাবো। তো এখন দেখো ঠান্সাটা ঢালা হচ্ছে। ওটা মাকে দাও, খাও না, এটা মুখটা লাগাও, এটা ইয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখো খাওয়া দাওয়ার পরে দেখো, ও আমাকে থামস আপ দিয়েছো।
আর দেখো মিঠা পান নিয়ে এসে বলছিলাম বাবু, তো এই দেখো মিঠা পান আর দিয়েছে। ওটা খেয়ে নি। খাও খাও। চা করে রুটি এনেছে, মা দেওয়া আছে। এ আমি খাবো না। ওটা রেখে দাও, রাতে খাও। ওটা রাতে খাও। আমি খাই না। আমার তাতে এই আছে। আমার মনের প্রবলেম আছে, যেদিন আমি খাই। পান খাচ্ছি, মিষ্টি পান। নিজে কিন্তু বেশ বড় বেশি করে নিল, তোর জন্য এনেছে তাহলে কম দিবি। কোথায়? ওর জন্যই রেখে ওটা রাতে রেখে দাও, আমি রাতে খাবো। এই ওরটাই তো। তা আমারটা গোটা পান দেয়নি, হ্যাঁ। হাফ পান দিয়েছে। না, এই তো হাফ আর ওই হাফ। তোমার কোন? দা আছে, দুটো এনেছে। আমি ওই থাক, একটা দিন অন্তত নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা। কি দয়া। এই এরা ওই অত বড় সুবিধা তুমি কেন? এটা লাল হবে না, মিষ্টি পান দাও, তাই না? এটা লাল হবে। মশলাতে দেয়নি তো গো ভাবি, ওই বলিস জোয়ান টোয়ান কই দিয়ে। ওয়ান ডে মানে জোয়ান না, মৌরি মৌরি। হ্যালো বন্ধুরা, তো দেখো কেকটাই বার করলাম। আমি কিন্তু যাইনি কেক কিনতে। দেখো কত সুন্দর কেকটা, আর এটা অনেক দিনে আসা, এই কেকটা কাটবো আমি। তো এ হচ্ছে একদম আশা পূর্ণ হয়ে গেল। দেখো বাপি কিন্তু পছন্দ করে নিয়ে এসছে। আর এখনই খুললাম কেকটা কভারটা, খুলেই দেখি আমারই পছন্দের কেকটা। তো চলো কেকটা আস্তে আস্তে বার করি। তোমরা বলো কেমন হয়েছে কেকটা, অবশ্যই বলো কিন্তু। এটা অনেক দিনের ইচ্ছা ছিল এই কেকটা। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি কেক কাটতে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমরা। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই কেকটা নেব, ঠিক আছে। তো বাপি কিন্তু পছন্দ করে নিয়ে এসছে, আমি কিন্তু যাইনি বন্ধুরা। তো চলো এখন কেক কাটার পালা। চলো কেক কাটা। ছোট 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 বলবে না? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তোমারটা কি করে আসবে? দেখি দেখি। এসে এসে হ্যাঁ, না না আদিস না আমাকে, আমি মিষ্টি লেগে খাবো। দাও তুমি ভাবি তো। ও এইটা দাও। তুমি কেটে খাও। आप मेरे में खाई देना একটু খেয়েছি। এই জায়গাটা কাটো। খাইয়ে দেন ওকে সেটা ওকে হ্যাঁ। তোমার শুধু চামচ দিয়ে তোলা। হট। শুনছো? ওনার মাথা সারা। বাপিকে Happy দাও মা। birthday to you. এর মধ্যে ক্যান্ডি দেওয়া আছে। Happy birthday এদিকে to তোলো, দূরে সরে যাও। you. Happy birthday to you. মাখিয়ে দিতে হয় একটু ডালে খাইয়ে একটু মাখিয়ে দেন Happy birthday to you. এই শুকনো কারটা দেবো। সুগন্ধ এটা নিয়েছি তো আর একটু নাও। আরে রাখতে হবে এই ধারে। ছাড়ো, এবার তুমি কোন দিয়ে দাও। হুম আমাকে একটা কেটে দাও। না না
খাও খাও খাও, তোমারটা তো তোলাই হলো না, যে ক্যামেরা ধরে তারটা ওঠে না। নিচে পড়ছে, ওপরে এগুলো পাপড় পাপড় দিয়ে এগুলো করা যায়। হ্যাঁ, একটুখানি নিয়ে খেয়ে দেখো। একটু তুলে নাও। বলে তোমরা আনবে, কি বলো সুমনদা? নিজে বেলায় কি নিজে খাবো নাকি? দেখতে আমি খেলে তাই বল। এটা দারুণ। খাই খাই। এটা হচ্ছে এইটা ফেটে গেল। হ্যালো বন্ধুরা, তো দেখো কেক কাটা পর্ব শেষ, আর দাদা দাকে চলে যাবে এখন। ভালোই কাটালাম, বললাম থাকতে, থাকছে না, থেকে যাও হাস, থেকে গেলে ভালো লাগতো। তো চলো একটু এগিয়ে দিই দাদাকে, আর অনেকটা দূর যাবে, একটু এগিয়ে দিয়ে আসি। চলো চলো চলো, আমরা উপরে দিয়ে উঠবো। হ্যালো বন্ধুরা, তো দেখো কেক টেক কেটে দেখো উপরে চলে এসেছি। তো আজকে সারাটা দিন কিন্তু দারুণ এনজয় করছি বন্ধুরা, দারুণ। আর এই মা এদিকটা না, হাই বাবা, এখানটা পুরো খারাপ করে দিচ্ছি। এটা তো চকোবার আনিনি, এটা তো কর্নেটো এনেছে না। না এবার কি করবি? এই ধারে কাগজটা ছেড়ো। খাইবি বন্ধুরা এসব কোনোদিন? চকোবারটা খায় তো বুঝতে পারছো না। না এবার খেতে বলে যাচ্ছে, বাবা তো ফ্রিজটা অফ করে গেছে ওর জন্য। তো দেখো এখন আমরা কর্নেটো খাচ্ছি। তো আমার আর বাপির এখানে আছে, উপরে গিয়ে খাবো। উপরে গিয়ে খাবো বন্ধুরা, ভীষণ গরম, উপরে খুব সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো উপরে বসে আরাম করে খাবো। তো চলো টাটা, ভীষণ গরম লাগছে, দেখো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। তো সন্ধ্যাবেলা তো কেক কাটার পর আর তোমাদের সামনে আসিনি, এই এতক্ষণ ধরে ছাদে ছিলাম, জানো তো ভীষণ গরম লাগছিল। আর এই দিনটা প্রতি বছর এরকম গরমের মধ্যে দিয়েই কাটে, এটা নতুন কিছু না। তো দারুণ এনজয় করলাম সারাটা দিন। আর রাতে সেরকম কিছু খাবো না, সেরকম খুব একটা হজম হয়নি, তো রাতে একটু পায়েস খেয়ে শুয়ে পড়বো বন্ধুরা। তো আজকের মতো এটুকুই। তো সারাটা দিন ভীষণ 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 এনজয় করেছি। আর কি বলবো, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো, পুরাতন বন্ধুরা নতুন বন্ধুরা, তোমরা যারা উইশ করছো, ভরিয়ে দিয়েছো, ফেসবুক ইউটিউব ভরিয়ে দিয়েছো তোমরা, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ জানাবো না বন্ধুরা, ধন্যবাদ জানালে আমি নিয়ে ছোট হয়ে যাবো। তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই এইভাবে আমার পাশে থেকো, যাতে প্রতিটা বছর এভাবে যেন আনন্দের দিনটা কাটাতে পারি। তো চলো আজকের মধ্যে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।